ভোলাগঞ্জ সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের একটি পাথর কুয়ারি, যা কিনা ভ্রমণ পিপাসুদের কাছে সাদা পাথর নামে পরিচিত। দেশের যেখান থেকে হোক না কেন সর্বপ্রথম আসতে হবে সিলেট শহরে। সিলেটের আম্বারখানা অথবা মজুমদারি এলাকা থেকে সিএনজি লেগুনা কিংবা বাসে করে আসতে হবে ভোলাগঞ্জ বাজারে। বাজারের দোকানগুলো থেকে গোছল কিংবা ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় জিনিস যেমন 3/4 প্যান্ট, টি শার্ট, সানগ্লাস, জুতা কিংবা টুপি স্বল্প মূল্যেই কেনা যায়। চাইলেই ফেরার পথে কিনে নিতে পারেন। পরিবারের জন্য ইন্ডিয়ান চকলেটস ও কসমেটিক্স ছাড়াও নানান রকম সামগ্রী। আমি এখন আছি ভোলাগঞ্জ বাজারে, আর আমার এই পেছনে দেখা যাচ্ছে নৌকাঘাট। এখান থেকে সাদা পাথরে যাওয়া হয়। এইটা আমাদের নৌকা, 800 টাকা নিয়েছে রিজার্ভ। চলেন। ট্রলারে করে যেতে যেতে চোখে পড়বে মেঘালয়ের সবুজে ঘেরা উঁচু উঁচু পাহাড়, যেন শুভ্র সাদা মেঘের সাথে মিলেমিশে এক অপরূপ প্রকৃতির সৃষ্টি করেছে, যা কিনা যান্ত্রিক জীবনের ক্লান্তি নিমিষেই মুছে ফেলার মতো। ট্রলার থেকে নেমেই চোখে পড়বে ছোট ছোট টঙের দোকান, যেখানে সাজানো রয়েছে বিভিন্ন রকম খাবার সামগ্রী। চাইলেই ডাবের পানিতে তৃষ্ণা নিবারণ করা যায়। একটু সামনে এগুলেই চোখে পড়বে স্বচ্ছ পানির জলধারা, আর তার চারিপাশে বিস্তীর্ণ সাদা পাথর। মূলত ভারতের মেঘালয়ের সবুজ পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা। আর এই ঝর্ণা থেকে যে নদীর উৎপত্তি হয়ে ভোলাগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে, তার নাম ধলাই নদী। আর এই ঝর্ণার পানির স্রোতের সাথে নেমে আসে অসংখ্য সাদা পাথর। যতদূর চোখ যায় শুধু পাথর আর পাথর, মাঝখানে স্বচ্ছ নীল জল, উপরে নীল আকাশ আর সবুজ পাহাড়ের সাথে মেঘের আলিঙ্গন। সবকিছু মিলেমিশে প্রকৃতির এক অপরূপ স্বর্গরাজ্য, যেন এই ভোলাগঞ্জ। জলধারার দুপ্রান্তে রয়েছে সারি সারি খাটিয়া বিছানো। চাইলেই ঘণ্টাপ্রতি ভাড়া নিয়ে প্রকৃতির মাঝে কাটানো যাবে কিছুটা সময়।
রয়েছে লকারেরও সুব্যবস্থা। প্রয়োজনীয় জিনিসপত্র নিশ্চিন্তে লকারে রেখে ঠান্ডা শীতল পানিতে গা ভাসানো যায়। তাছাড়াও রয়েছে চেঞ্জিংয়েরও সুব্যবস্থা। পাথরের মধ্য দিয়ে বয়ে চলা পানির ধারা এতটাই স্বচ্ছ যে নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যায়। প্রবল বেগে বয়ে চলা পানির কলকল শব্দ যেন গা ভাসানোর আহ্বান জানায়। হিমশীতল পানিতে মনের আনন্দে গা ভাসিয়ে কখন যে সময় চলে যাবে বুঝার কোনো উপায় নেই। ভ্রমণের এই সময়টুকু স্মৃতি বিজড়িত করে রাখতে রয়েছে ফটোগ্রাফার। চাইলেই তাদের থেকে তুলিয়ে নিতে পারেন নিজের চমৎকার সব ফটো। গোসলের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ চলমান পানির স্রোতের সাথে পাথরগুলো খুব পিচ্ছিল, তাই যে কোনো সময় পা পিছলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। সর্বোপরি প্রকৃতির সৌন্দর্য রক্ষায় আমরা সকলেই পরিবেশ দূষণ থেকে বিরত থাকি।